প্রত্যেকটি জিনিস কিন্তু ওই যে বেগুনি রশ্মির এর প্রভাব যদি কম বেশি হয় তাহলে অন্যান্য গ্রহেরও কিন্তু আমরা অনেক কুপ্রভাব পাই। তাহলে বোঝাই যাচ্ছে শনি কি অবস্থায়। দেখুন, শনি মানুষের জীবনে কিন্তু ঘড়ির কাঁটার মতন। মানুষের জীবনে যে সময়গুলো থাকে, শনি একটি ঘড়ির কাঁটাতে যেরকম ঘন্টা, মিনিট, সেকেন্ড 3 ধরনের কাঁটা থাকে, শনি কিন্তু একটি মানুষের জীবনে সবথেকে বড় বড় ইতিবাচক ঘটনা ঘটায় এবং সবথেকে বড় বড় নেতিবাচক ঘটনা কিন্তু এই শনিই ঘটায়। আবার ছোট ছোট কিছু দুঃখের ঘটনাও কিন্তু শনিই ঘটায়। আবার ছোট ছোট কিছু আনন্দ কিংবা প্রাপ্তির ঘটনা কিন্তু এই শনিই ঘটায়। এর জন্য শাস্ত্রকাররা বলছে শনিকে কিন্তু রাজা আখ্যা দিয়েছে। কেননা আমরা দেখেছি, ছোটোবেলায় অনেক গল্প শুনেছি, এটা ঘটনাই সত্যিকারে, এটা হয়তো অনেক আগে ঘটতো। আমরা যখন কোনো রাজতন্ত্রে বসবাস করতাম, দেখবেন প্রজাদের ওপর প্রসন্ন হয়ে রাজা অনেক কিছু দিতেন, তাকে জমি দান করতেন, তার খাজনা মকুব করতেন, তাকে মোহর, স্বর্ণমোহর বিভিন্ন রকমের দান করতেন যদি রাজাকে আমরা প্রসন্ন করতে পারতাম প্রজা হিসেবে। কিন্তু সেই রাজাই যদি কুপিত হন, সেই রাজা যদি প্রজার ওপর যদি কুপিত হন কিংবা অপ্রসন্ন হন, তাহলে রাজ্য ত্যাগও করতে হতো, বিভিন্ন রকমের অত্যাচারের সম্মুখীন কিন্তু প্রজাদেরকে হতে হতো। তাই শনির এই ধরনের বৈশিষ্ট্যর জন্য শাস্ত্রকাররা কিন্তু শনিকে কিন্তু গ্রহরাজ আখ্যা দিয়েছে।